নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। চলুন আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। সেখানে আমি আপনাদের জন্য বাড়িতে পড়ে থাকা একটি কৌটো থেকে কিভাবে প্ল্যান্টার বানিয়ে ফেললাম সেটা নিয়েই আজকের ভিডিওটা। তবে এখানে বিশেষ কিছু দেখানোর নেই, এগুলি সবাই করে থাকে। তবে আমি যেহেতু প্রথমবার করছি তার জন্যেই বিশেষ করে মনের মধ্যে খুবই আনন্দ পাচ্ছি আর দেখানোর জন্য খুব উৎসাহিত হয়েছিলাম। এই যে কিভাবে এর লুকটা পরিবর্তন হয় আর কিভাবে এটি একটি টবে পরিণত হয় আর এতে সুন্দর করে গাছ লাগিয়ে সেই গাছগুলি আবার কেমন দেখতে হয়, এটাই আমার দেখার জন্য খুব উৎসাহিত হয়ে পড়েছিলাম। তাই সরাসরি চলে গেলাম রান্নাঘরে। একটা পুরনো ছুরি নিয়ে টপ করে কেটে নিলাম এর সাইডটা, যেখানে আমি মাটি ফিল করে গাছটা লাগাতে পারবো। আর কয়েকটা ছিদ্রও রেখে দিয়েছি ওই জল পারাপারের জন্য। তারপর বাড়িতে পড়ে থাকা রং দিয়ে রং করে ফেললাম। আহা, এই সময় আমি কিন্তু আমার ব্রাশটা খুঁজে পাইনি, কিন্তু আমার তো ছিল খুব তাড়াহুড়ো, কাজটা এখনই করতে হবে, ব্রাশ খোঁজার জন্য আমার ধৈর্য নেই। তাই বাড়িতেই হাতের মধ্যে প্লাস্টিক কভার করে নিয়ে একটা কাপড় দিয়ে এরকম করে রংটা করে নিচ্ছি। ওই তো আমি তো জানি বিশেষ তো আর রং করব না, দুটো কোট লাগানো নিয়েই কথা, তাই লাগিয়ে ফেলেছি। এই যে কোট করে নেওয়ার পর একটু শুকোতে দিয়েছি আর তারপর এরকম করে কয়েকটি ছবি এঁকে নিয়েছি। দেখুন দেখতে কেমন লাগছে, একদম কিন্তু রূপটা পাল্টে গেল। যাই হোক, একটু রং তুলিতেই এর যে রূপটাই বদল হয়ে গেছে। এরপর এখানে গাছ লাগানো হবে। কি গাছ লাগাবো সেটাও একটা চিন্তা। তবে মাথায় সিদ্ধান্ত নিয়েই রেখেছি কীরকম লাগাবো। আর এখন কিছুটা শুকোতে দিয়েছি। রংটা তো একদমই নতুন আছে, তাই এঁকে 24 ঘন্টা শুকোনোর জন্য ছেড়ে দিলাম। এর পরের দিন আপনাদের দেখাবো এর মধ্যে কিভাবে কি গাছ লাগালাম আর তারপর দেখতে কেমন লাগছে। আমিও ব্যস্ত হয়ে পড়ছি দেখবার জন্য, একে গাছ লাগিয়ে আমার ঘরে সাজিয়ে রাখবার জন্য। আপনারাও নিশ্চয়ই আমার মতো এরকম বুদ্ধি করেই থাকেন, কারণ বাড়িতে আমাদের এরকম জিনিস পড়ে থাকলে আর সেইগুলোতে টব বানিয়ে গাছ লাগানোর মধ্যে আনন্দটাই আলাদা। বাজার থেকে ঝকঝকে টব কিনে নিয়ে এসে সেইগুলোতে গাছ লাগিয়ে যতটা না মজা পাই, কিছু একটা থেকে ঘর থেকেই যদি কিছু বানিয়ে যদি করা হয় তাতে মনে হয় অনেকটা বেশি আনন্দ লাগছে। যাই হোক, চলুন চলে এসেছি গাছটা লাগাবার জন্য। বাড়িতে এই পার্পেল হার্ট গাছটা অনেকটা ঝোপঝাড় হয়েছিল আর এটাকেই ওপরে তোলার আমার সিদ্ধান্ত ছিল, কারণ এগুলো না হ্যাঙ্গিং হলে দেখতে বেশি ভালো লাগে, বেশ ঝুলে ঝুলে পড়বে। তার জন্যই আমি এর থেকেই কিছু টুকরো কেটে নিচ্ছি। এই গাছগুলো তো একটু গাছের ডাল বসালেই হয়ে যায়, তাই ওই যে একটু কিছুটা ওই পাতার ডাঁটটা থেকে কেটে নিচ্ছি। তারপর এগুলো নিয়ে গাছটা বসিয়ে দেব। আর এই গাছটা কিছুটা কেটে দেব, এই ঝোপঝাড় হয়ে থাকলে খুব অসুবিধা হয়ে যায়। আর তার জন্যই এই যে দেখুন কতগুলো মোটা মোটা ডাল কেটে নিয়ে চলে এসেছি আর এবার এখানে বসিয়ে দেব। এই গাছগুলি খুব অনায়াসেই লেগে যায়, এই গাছগুলির খুব একটা বিশেষ পরিচর্যা নেই। ওই জল পেলে আর একটু রোদ পেলেই খুব ভালো ফুলে ফলে ওঠে। আর বিশেষ করে পার্পেল হার্ট গাছ যদি খুব টানা রোদ পায়, রোদে এর কালারটা খুব সুন্দর বেরিয়ে আসে। এই দেখুন বলতে বলতে আমার গাছ লাগানো হয়ে গেছে আর দুপুর গড়িয়ে বিকালও হয়ে গেছে। এই যে এখানে একটু গাছটা লাগিয়ে রেখে দিয়েছি, কারণ ওই 5 দিনের মতো একটু ছাওয়া ছাওয়াতে রাখবো। আর তারপর 10 দিন পরে এই দেখুন কত সুন্দর গজিয়ে উঠেছে আর লেগেও গেছে আর সুন্দর দুটো পাতাও বেরিয়েছে। আর এটাকে এই জায়গায় রেখেছি আমাদের পাঁচিলটার ওপরে। আর এই জায়গাটায় বেশ অনেকক্ষণ ধরে রোদ পায়। আর পার্পেল হার্ট গাছের একটা গুণ হচ্ছে, যদি খুব ভালো রোদ পায় তাহলে কিন্তু এর কালারটা খুব সুন্দর ফুটে ওঠে। আর একটু যদি আলো আঁধার জায়গায় থাকে তাহলে কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে বেগুনি রঙটা লাগে। আর না হলে কিন্তু রোদ পেলে খুব সুন্দর ঝকঝকে একটা বেগুনি কালারের গাছ এটি। আর এই দেখুন কয়েকদিন পর আবার ফুলও গজিয়েছে। আর তারপর আমার দেখতে তো খুবই ভালো লাগছে, কি সুন্দর এরা পাতা পাতা হয়ে বেরিয়েছে না। আর আমার টবটাও দেখতে ভালো লাগছে। শেষ পর্যন্ত আপনাদেরকে এটা দেখিয়েও দিলাম, ফুলও এসে গেছে গাছে।
আশা করি আপনাদের আমার এই ছোট্ট মিনি ব্লগটা খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।